লোকসভা নির্বাচনে তরুণ ভোটাররাই হয়ে উঠবেন জয় পরাজয়ের নিয়ামক। এবার প্রথমবারের মতো ভোটার হওয়া ৮,৪৩,০০,০০০ তরুণের মধ্যে ১.৫ কোটিরই বয়স ১৮ থেকে ১৯ বছর। আর মোট ভোটারের ৩ ভাগের ২ ভাগ এই তরুণরা। তাই নির্বাচনী অঙ্গীকার থেকে শুরু করে ভোটের প্রচারে সবখানি প্রাধান্য পাচ্ছে তরুণ ভোটাররা। আরও জানাচ্ছেন আফসানা শাওন। তরুণ ভোটারদের হাতেই এখন ভারতের ভবিষ্যৎ। নির্বাচন কমিশনের হিসেবে ২০১৪ সালের পর নতুন ভোটার বেড়েছে ৫%। দেশটির মোট ভোটারেরও ৩ ভাগের ২ ভাগ এই তরুণরাই। এর মধ্যে সবচেয়ে বেশি নতুন ভোটার উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও মহারাষ্ট্রে। আর এই ৫টি রাজ্যে লোকসভার আসন ২৩৫টি, যা লোকসভার মোট ৫৪৩টি আসনের ৪৩%। এই ৫ রাজ্যের মধ্যে রাজস্থান ছাড়া বাকি ৪টিতেই ভোট শুরু হচ্ছে প্রথম ধাপেই। কয়েকটি ধাপে শেষ হবে ভোট গ্রহণ। দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা আর নতুন কাজের সুযোগ তরুণ ভোটারদের কাছে টানার মূল কৌশল হিসেবে নিয়েছে রাজনৈতিক দলগুলো। 2 करोड़ युवाओं को रोजगार नहीं मिला, किसानों का कर्जा माफ नहीं हुआ, उल्टा नोटबंदी कर दी और गब्बर सिंह टैक्स लागू कर दिया। मैं मेरे फर्स्ट टाइम वोटर को कहना चाहता हूं, किसान के खेत में पानी पहुंचे, इसके लिए आपका पहला वोट जाना चाहिए कि नहीं जाना चाहिए। জাতীয় জরিপ সংস্থার ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ভারতে গত ৪৫ বছরে বেকারত্বের হার দাঁড়িয়েছে সর্বোচ্চ ৬.১%। ফলে নতুন ভোটাররা যেমন জয়ের নিয়ামক, তেমনি বড় চ্যালেঞ্জ হিসেবেও এসেছে দলগুলোর সামনে। আফসানা শাওন, ৭১।